নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর ভেতরে বাইরে চলছে উত্তেজনা, পাল্টে যাচ্ছে জোটের সমীকরণ। দুদিন ধরে তারেক রহমানের দেশে ফেরার পাশাপাশি আলোচিত হচ্ছে এনসিপি জামাতের সম্ভাব্য আসন সমঝোতার প্রসঙ্গটিও। গেল মাসে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপি মিলে গঠন করে গণতান্ত্রিক সংস্কার জোট। কথা ছিল ৩ দল একসাথে পার হবে নির্বাচনী বৈতরণী। কিন্তু ১ মাস না পেরোতেই এনসিপি ইঙ্গিত দিচ্ছে জামাতের সাথে রাজনৈতিক ঘনিষ্ঠতার, যা স্পষ্ট হবে কয়েকদিনের মধ্যেই। বিএনপির পক্ষ থেকেও একটা আগ্রহ ছিল, জামাতের পক্ষ থেকেও একটা আগ্রহ ছিল আমাদের প্রতি, এবং আমাদেরও সামগ্রিক অবস্থা বিবেচনা করে যে কোনো একটা ইলেকট্রাল অ্যালায়েন্সের দিকে যাওয়ার ব্যাপারেও দলের একটা মত ছিল। আমরা বলতে পারি যে দুই দিকে আলোচনাটা চলমান আছে, তবে গত কয়েকদিনে এটা ডেভেলপমেন্টটা বেশি হয়েছে। জামাতের সাথে যে আহ, জোটটা রয়েছে তাদের সাথে আমাদের নির্বাচনী এই অ্যালায়েন্সটা করার একটা আলোচনাগুলো একটু বেশি অগ্রসর হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ খবরে অস্বস্তি তৈরি হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোটে। শরিক দল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জানিয়েছে, জামাতের সাথে এনসিপি জোটবদ্ধ হলে দলটির সাথে আর থাকবে না তারা। গণতান্ত্রিক সংস্কার জোট এখনো পর্যন্ত জামাত কিংবা বিএনপির সাথে কোনো আসন সমঝোতার আলাপের মধ্যে যায় নাই, এবং এই জোট যাইতে পারে না। এবং যদি এই জোটের কোনো শরিকরা যায়, সে আলোচনার মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনোভাবেই সে আলোচনার অংশীদার হবে না। তবে জামাত বলছে, নৈতিকতা আর আদর্শগত মিল থাকলে দরজা উন্মুক্ত যে কারোর জন্য। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি রাজনৈতিক